ইব্রাহিমের এই অবস্থা দেখে যে ইব্রাহিম আপন ছেলেকে কুরবানি দিতেছে, কত বড় মহত্বের কথা, কত বড় গুরুত্বের কথা। জিব্রাইল আকাশ থেকে ডাক দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা ইসমাইলের কানে এসে গিয়েছে। ইসমাইল কানে যখন শুনলেন, কে যেন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিমের ছেলে ইসমাইল ডাক দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি মহান তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, ওনার মুখ দিয়ে বের হয়ে গেল ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কি কাহিনী! ইব্রাহিম খলিলুল্লাহ জবে করে দিলেন আপন ছেলেকে। জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আকাশে এসে পৌঁছেছেন, প্রথম আকাশের নিচে। আকাশ থেকে যখন দেখতেছেন আপন ছেলেকে কুরবানি করে দিচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে, এই আশ্চর্যজনক ঘটনা। এজন্য তিনি আল্লাহর নাম নিলেন, বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মহত্বর কথা, কি গুরুত্বর কথা যে আপন ছেলেকে বাবা কুরবানি করে দেয়। এই কথা যখন চলে আসলো ইসমাইল জবিউল্লাহর কানে, ইসমাইল জবিউল্লাহ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যিনি সবচেয়ে মহান, সবচেয়ে মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, উনি ছাড়া কোনো ইলাহ হতে পারে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন উনারই সমস্ত প্রশংসা করা উচিত, ওয়ালিল্লাহিল হামদ। এজন্যই আমরা যখন তাকবীর দেই, তাকবীরের মধ্যে কি করি? সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়িনি? সেটা কোথা থেকে আসলো? সেটা ওই ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবে করেছিলেন, সেই সময় ইব্রাহিম খলিলুল্লাহ জবের মুহূর্তে ওই জিবরাইল বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা তাকবীরে তাশরিক যে 23 ওয়াক্তের মধ্যে তাকবীরে তাশরিক দেই, 9 তারিখ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক দেই, এটা কিন্তু ওয়াজিব। তাকবীরে তাশরিক করা কি ওয়াজিব? কুরবানি করা কি ওয়াজিব? কুরবানি করা কি? ঈদের নামাজ পড়া কি? বিতরের নামাজ পড়া কি ওয়াজিব? ওয়াজিবের মর্যাদা আপনারা তো জানেন, আমি বুঝাইছি আপনাদেরকে। ওয়াজিবের মর্যাদা হলো ফরজের পরে, ওয়াজিব পালন না করলে শাস্তিযোগ্য অপরাধ, আপনাকে শাস্তি পেতে হবে, এটা শাস্তিযোগ্য অপরাধ। 23 ওয়াক্ত নামাজ এর মধ্যে আমরা তাকবীরে তাশরিক করি। এই তাশরিক করা কি ওয়াজিব। ওয়াজিব যারা আমরা নামাজে পড়ি না, আমরা কি পালন করার সুযোগ আছে? সুযোগ নাই। তো ওয়াজিব তো আপনি আমি পরিত্যাগ করতেছি, আপনি আমি বাদ দিতেছি, গুনাহগার হইতেছি না? গুনাহগার হইতেছি। আপনি আমার এদিকে জানা আছে, অনেকের জানা হই নাই যে আমি তাকবীরে তাশরিক করতেছি, আমি তো গুনাহগার হইতেছি। এটা তো ওয়াজিব। বিতরের নামাজ পড়া যেমন ওয়াজিব, আমার ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, আমার তো তাকবীরে তাশরিক করা ঠিক তেমনি ভাবে ওয়াজিব বলতে হবে। তো সেই তাকবীরে তাশরিক কোথা থেকে আসলো? ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবে করেছিলেন, জিব্রাইল এই জবের দৃশ্য দেখে, এই জবের দৃশ্যটা দেখে, কেমন দৃশ্য যে আপন বাবা আপন ছেলেকে জবে করে, এটা একটা করুণ দৃশ্য। এই দৃশ্য দেখে ফেরেশতা জিব্রাইল বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই কথা যখন ইসমাইল জবিহুল্লাহর কানের মধ্যে আসলো, ইসমাইল জবিহুল্লাহ বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যিনি মহান, যিনি সবচেয়ে সম্মানিত, যিনি সবচেয়ে বড়, উনি ছাড়া কোনো মাবুদ নাই, উনি ছাড়া কোনো ইলাহ নাই, উনি